উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের বাংলা বিষয়ে যেটি সবচেয়ে সমস্যা হয় সেটা হলো সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমরা কোনগুলো পড়ব। কারণ এখানে অনেক প্রশ্ন হয়, সব প্রশ্ন তো পড়া সম্ভব নয়। তাই তোমাদের জন্য আমি সম্ভাব্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলো তোমাদের আর কয়েকদিন পর যে পরীক্ষা, সেই পরীক্ষার একটা প্রতিফলন তোমরা দেখতে পাবে। তাই ভিডিওটি তোমরা মিস না করে তোমরা পরপর কি এই প্রশ্নগুলো দেখতে থাকো। যদি রেডি না থাকে প্রশ্নগুলো এক্ষুনি সময় নষ্ট না করে রেডি করে নাও। তো দেখো, এই সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমাদের টোটাল 10 নম্বর আসে, মানে 5 নম্বরের আমাদের দুটো আসে আর এমসিকিউ 3টে, টোটাল 13 নম্বর কিন্তু আসে। এমসিকিউ আমি এর আগে আলোচনা করেছি। আজ দেখো টোটাল 5 নম্বরে যে দুটো কোশ্চেন হয় সেই দুটো কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই যে এখানে 5টি অধ্যায় রয়েছে, আমরা জানি ক্রীড়া সংস্কৃতি, গানের ধারা, বিজ্ঞান চর্চা, চিত্রকলা, চলচ্চিত্র। এখানে 5টি অধ্যায় রয়েছে। 5টি অধ্যায় থেকে আমাদের 4খানা কোশ্চেন দেওয়া থাকে। তার মানে একটি অধ্যায় থেকে কোশ্চেন আসে না। আমাদের পরীক্ষায় করতে হয় কটি বলতো? আমাদের পরীক্ষা করতে হয় 2টি। তাহলে যদি আমরা 3টি অধ্যায় ভালো করে আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবার কথা নয়। তবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অধ্যায় যেটা আছে সেটা হলো চিত্রকলা। এখান থেকে প্রশ্ন কিন্তু আসছেই। 2024 এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তাই আমি বলবো তোমরা চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা একটি কোশ্চেন কমন পাচ্ছই। তার মধ্যে কি দেখবে? বাংলার চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই তোমরা দেখবে। দ্বিতীয় দেখো যে প্রশ্নটা আছে যে পট শব্দটির অর্থ কি? বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো আছে বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এখান থেকে আরেকটি দেখে রাখবে নন্দলাল বসু, আর হালকা করে দেখে রাখবে অবনীন্দ্রনাথ ঠাকুর আর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অবদান। এই চিত্রকলা থেকে 3-4টি কোশ্চেন তোমাদের দেখতে হবে, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসছেই এবার ফাইনালে। এবার দেখবে দ্বিতীয় যে অধ্যায় রয়েছে, আমি দেখো আবারও বলি 5টি অধ্যায় থেকে তোমরা পছন্দ মতো যে কোনো 3টি অধ্যায় বেছে নাও। আমি যেগুলো বলছি এগুলো যে করতে হবে এরকম ধরাবাঁধা নিয়ম নেই, তবে বলবো চিত্রকলা মাস্ট, এটা করতেই হবে। তারপরে দেখো আমি বেছে নেব এবার যেটা যে চলচ্চিত্র থেকে। গতবার কিন্তু প্রশ্ন একটু কঠিন ছিল, এবার হয়তো অতটা কঠিন হবে না, তবে বলা যাবে না, সাহিত্য যে কোনো জায়গা থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে। তবে দেখবে এবার দেখো আমি বেছে নিয়েছি চলচ্চিত্র থেকে। চলচ্চিত্র থেকে তোমরা সবচেয়ে গুরুত্ব সহকারে পড়বে যেটা তপন সিংহ, এটা খুব ইম্পর্টেন্ট চলচ্চিত্র থেকে। তারপরে তোমরা পড়বে চলচ্চিত্র থেকে মডার্ন থিয়েটার এবং নিউ থিয়েটারের যে অবদান সেটা ভালো করে পড়বে। আর সবচেয়ে গুরুত্ব সহকারে যেটা পড়বে সেটা হলো বাংলা সিনেমায় বা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান। তার সঙ্গে ভালো করে দেখে রাখবে মৃণাল সেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মৃণাল সেন, এটা তোমাদের করতেই হবে। তো কি বললাম দেখো, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, আরেকটি দেখে রাখবে ঋত্বিক ঘটক। এই কটি প্রশ্ন তোমরা চলচ্চিত্রের ইতিহাস থেকে দেখে রাখবে। তারপরে দেখো আমরা যে অধ্যায়টি যাব সেটা হলো যে গানের ধারা। গানের ধারা থেকে আমরা যে প্রশ্নগুলো দেখো পড়ব, গানের ধারা থেকে অনেকগুলো প্রশ্ন হয়, তবু আমরা দেখে রাখবো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখে রাখবে যে বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। লোকসঙ্গীতের 2টি ধারা এবং যে কোনো একটির সংক্ষিপ্ত বিবরণ দাও। তার সঙ্গে দেখে রাখবে মান্না দে। তারপর দেখে রাখবে গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান। হাত পাস তোমরা দেখে রাখতে পারো রজনীকান্ত।
তোমরা এইগুলো দেখে রাখবে। তার মধ্যে কাজী নজরুল ইসলাম ভালো করে দেখে রাখবে। তারপর দেখে রাখবে লোকসঙ্গীতের ধারা, মান্না দে। এই প্রশ্নগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করে দেখে রাখবে। তারপরে আমরা চলে যাব, দেখো যে গানের ধারা পেলাম, এবার বাঙালির যে বিজ্ঞান চর্চা যেটা আছে সেই বিজ্ঞান চর্চায় আমরা এবার চলে যাব। বিজ্ঞান চর্চা থেকে আমরা যে কোশ্চেনগুলো দেখব, চলো কি কি বিজ্ঞান চর্চা থেকে আমরা কোশ্চেন দেখব। 1 নম্বর দেখে রাখবে, বাঙালি বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিধানচন্দ্র রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিধানচন্দ্র রায়। দেখে রাখবে মহিলা চরিত্র কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কাদম্বিনী বসু অথবা গঙ্গোপাধ্যায়। দেখে রাখবে প্রফুল্লচন্দ্র রায়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রফুল্লচন্দ্র রায়। আর একটা হালকা করে দেখে রাখবে যে বৈজ্ঞানিক জগদীশ বসু বিজ্ঞান চর্চা গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কি নামে পরিচিত? জগদীশ চন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও। হালকা করে দেখে রাখবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। যদি সহজ প্রশ্ন হয়, আমি যেগুলো বলছি এর মধ্যে থেকে আসবে, আর যদি জটিল প্রশ্ন হয় তাহলে কিন্তু একটু ভাবনার বিষয়, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আরেকটি অধ্যায় দেখবে যেটা রয়েছে সেটা হলো যে ক্রীড়া সংস্কৃতি, যেটা খেলাধুলা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অনেকটা সহজ একটা অধ্যায় আমি বলতে পারি। এর মধ্যে তোমরা সবচেয়ে যেটি ভালো করে দেখে রাখবে সেটা হলো আমাদের মহাকাব্যে যে কুস্তি কি নামে পরিচিত। সংক্ষেপে বাঙালির যে কুস্তি চর্চা আছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমরা দেখে রাখবে যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে কুস্তি বললাম, দাবা বললাম, আর একটা দেখে রাখবে ফুটবল। বাঙালি ক্রীড়া ঐতিহ্যের ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল? এই পর্বের ফুটবল খেলার সাথে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে ফুটবল খেলায় বাঙালিদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে ফুটবল খেলায় বাঙালি ও বাংলার ক্লাবগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হালকা করে দেখে রাখবে যে সৌরভ গাঙ্গুলি, বা এই প্রশ্নটা আসতে পারে যে কোনো একজন বাঙালি ক্রিকেটারের নাম উল্লেখ করে তার অবদান আলোচনা করো। গতবার সম্ভবত ক্রিকেট থেকে দিয়েছিল প্রশ্নটা, এবার নাও আসতে পারে, তবে হালকা করে দেখে রাখতে হবে। তবে দাবা কুস্তিটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখতে হবে। তারপরে দেখে রাখবে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম কি? সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে দেখো বন্ধুরা, আমি তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে যে আমাদের দুটো প্রশ্ন করতে হয়, আমি যে প্রশ্নগুলো বললাম তোমরা প্রশ্নগুলো রেডি করে নাও, দেখবে এর মধ্য থেকে তোমরা সম্পূর্ণ পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলোর যদি উত্তর পেতে চাও, পিডিএফ আকারে পেতে হলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল জিনিয়াস এডুকেয়ারে যুক্ত হয়ে যাও। অবশ্যই এখানে কমেন্টস করবে, সঙ্গে সঙ্গে উত্তরগুলো প্রদান করা হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।